তো হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে মোহনবাগান টিমকে নিয়ে, এবং মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার খেলা আছে আজকে, নিশ্চয়ই জানো। তো এই ভিডিওতে পুরোটা নিয়ে আলোচনা করব আমি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে। এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও, আর একটু বেশি লাইক করে দাও আর শেয়ার করে দাও। তো চলো ভিডিওর দিকে আসা যাক। তো ফার্স্ট যে আপডেটটা দেবো মোহনবাগানের গোলরক্ষক বিশাল কায়েতকে নিয়ে। তো বিশাল কায়েতকে নিয়ে যে আপডেটটা দেবো, বিশাল কায়েতে কিন্তু গোল্ডেন গ্লাভস জেতার দৌড়ে কিন্তু শ্রেষ্ঠ স্থানে আছে। সেক্ষেত্রে সব থেকে ক্লিন শিট বেশি যে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের গোলকিপার শুভমান গিল। সেক্ষেত্রে যতই ক্লিন শিট বেশি হোক, তাও বলবো আমি বিশাল কায়েত এগিয়ে আছে। কারণ ইস্টবেঙ্গল হয়তো আর 3টে ম্যাচ খেলবে এবং কোয়ালিফাই করতে পারবে না টপ 6, এবং মোহনবাগান 3টে ম্যাচ খেলবে, কোয়ালিফাই করেছে টপ 6-এর মধ্যে, সেখানেও খেলবে, সেমিফাইনাল খেলবে। সেক্ষেত্রে মোহনবাগানের হাতে প্রচুর ম্যাচ বাকি, এবং বিশাল কায়েতের কাছে প্রচুর ক্লিন শিট করারও বাকি আছে। সেক্ষেত্রে বিশাল কায়েত কিন্তু একদিক থেকে দেখতে গেলে কিন্তু পুরো এগিয়ে রয়েছে গোল্ডেন গ্লাভসের দৌড়ে, এবং তার সেভও দুর্দান্ত সেভ আছে, প্ল্যান্টি সেভ আছে। আশা করতেই পারি গোল্ডেন গ্লাভসটা কিন্তু বিশাল কায়েতই পাবে। এবং বিশাল কায়েতের যে চোটটা নিয়ে বলা হচ্ছিল আগামীকাল খুব একটা ভালো, খুব একটা গুরুতর চোট নয়। আজকে কিন্তু অ্যান্টোনিও লোপেস সাবাস বিশাল কায়েতকে কিন্তু ফার্স্ট থেকে নামাতে পারে প্লেইং 11-এ, এবং বিশাল কায়েত কিন্তু পুরোপুরি ফিট আছে বলে মনে হয়, কারণ হালকা পাতলা চোট লেগেছিল হাঁটুতে, জাস্ট 2 দিনের মধ্যে সেরে গেছে। এই হচ্ছে বিশাল কায়েতকে নিয়ে আপডেট। নেক্সট যে আপডেট আছে, তো নিশ্চয়ই তোমরা জানো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু বারিক্স অ্যাটিক বলে একটা প্লেয়ার ছিল, 29 বছর বয়সী। সে কিন্তু মোহনবাগানে যোগ দেওয়ার কথা ছিল, মোহনবাগান শিবির তাকে নিয়ে কথাবার্তা করেছিল। তো সেক্ষেত্রে সে অন্য ক্লাবে জয়েন করার পরের জন্য কিন্তু মোহনবাগানে জয়েন করতে পারেনি, এবং একটা মোহনবাগানের দর্শক কিন্তু জিজ্ঞেস করেছিল সে কি মোহনবাগান ক্লাবে খেলতে ইচ্ছুক। তখন কিন্তু বারিক্স অ্যাটিক বলেছিল মোহনবাগানে খেলতে ইচ্ছুক। সেক্ষেত্রে ধরা যাচ্ছে যে এর পরের সিজনে কিন্তু বারিক্স অ্যাটিক প্লেয়ারটা সে কি মোহনবাগানে যুক্ত হবে। তো একদিক থেকে যদি বলি, যদি মোহনবাগানে বারিক্স অ্যাটিক যুক্ত হয় অবশ্যই গুড সাইনিং হবে। স্ট্রাইকিং লাইনে দুর্দান্ত খেলে দিমিত্রি পেত্রাদাস, যে জায়গাটা খেলে সেই জায়গাটা খেলে জেসন কামিংস, দিমিত্রি পেত্রাদাস নয়, জেসন কামিংস, সাদিকু যেসব সামনে যে খেলে সেই সব জায়গায় কিন্তু বারিক্স অ্যাট খেলে। সেক্ষেত্রে যদি সাদিকুকে বাদ দিয়ে যদি বারিক্স অ্যাটিককে নেওয়া হয় দলে, কিন্তু দুর্দান্ত সাইনিং হবে অবশ্যই নেক্সট সিজনে। এই সিজনে তো আর নিতে পারবে না, সেক্ষেত্রে নেক্সট সিজনে যদি চায় অবশ্যই টার্গেট করতে পারে মোহনবাগান এই বারিক্স অ্যাটিক বিদেশিটাকে। 29 বছর বয়সী প্লেয়ার, কম বয়স আছে, ভালো লোডে নিতে পারবে, পুরোপুরি বড় ম্যাচে গোল করতে পারবে। সেক্ষেত্রে যে খবরটা শোনা যাচ্ছে যে মোহনবাগানের শিবিরে এই বারিক্স অ্যাটিক প্লেয়ারটা আসতে পারে। চলো এবার নেক্সট আপডেটটা চলে যায়। তো মোহনবাগানের যে লাস্ট আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে প্লেইং 11 নিয়ে। তো মোহনবাগানের আর কেরালা ব্লাস্টার আজকে ম্যাচে প্লেইং 11, মানে সম্ভাব্য 11 কী হতে চলেছে। তো আমি যদি ফার্স্ট মোহনবাগানের ডিফেন্স নিয়ে কথা বলি, মোহনবাগান ডিফেন্সে কিন্তু ওই 3 ডিফেন্সই থাকবে, সেম টিম থাকবে, এবং সবাই কথায় সেম টিম থাকবে। আমার যদি কথাটা একটু ঘুরিয়ে বলি, আজকে কিন্তু একাধিক চেঞ্জ হতে পারে। কেন বলছি, ডার্বি ম্যাচের পর অনেকেই লোড নিয়ে আছে, সবাই কিন্তু একটু ভালো চোট আছে, ক্লান্ত হয়ে আছে, একটু ফ্রেশ লিগ নামানোর চেষ্টা করতে পারে অ্যান্টোনিও লোপেস সাবাস। তো আমি আজকে যদি আমার প্লেইং 11টা বলি, ডিফেন্স কোনো চেঞ্জ হবে না। ডিফেন্স যদি বলি, আনোয়ার আলী, তার সঙ্গে থাকছে হেক্টর ইউস্তে এবং সুভাশিস বোস, 3 ডিফেন্স। 4 ডিফেন্সে যায়নি, 4 ডিফেন্স হলে আশিস রায় অবশ্যই থাকবে। তো 3 ডিফেন্স নিয়ে কথা বলছি, আনোয়ার আলী, হেক্টর ইউস্তে এবং সুভাশিস বোস। সামনের দিকে যদি আলোচনা করি, আজকের ম্যাচে কিন্তু সাহাল আব্দুল সামাদ এবং জনি কাউকো, এবং যেখানে অভিষেক সূর্যবংশী খেলে ওই জায়গায় কিন্তু অভিষেক সূর্যবংশীকে আজকে নাও খেলাতে পারে, তার জায়গায় কিন্তু অনিরুদ্ধ থাপা, মানে ফুল টিমটা অনিরুদ্ধ থাপা, এবং 2টো সাইড ব্যাকে থাকবে, একদিকে লিস্টন এবং মনবীর সিং, এবং তার সামনে থাকবে দিমিত্রি পেত্রাদাস, এবং স্ট্রাইকিং লাইনে অবশ্যই জেসন কামিংস, কারণ সাদিকু যে ফর্মে রয়েছে টিমের হয়ে কিন্তু সেরকম পারফরমেন্স দিতে পারছে না। আজকে হচ্ছে বিশাল একটা বড় ম্যাচ, কেরালার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেক্ষেত্রে ভালো চান্স যদি গোলে না কনভার্ট করতে পারে, টিম কিন্তু জয়ের মুখ থেকে
ছিনিয়ে যাবে, যেমন ওড়িশা ম্যাচে হয়েছে, জয়ের মুখ থেকে দল ড্রয়ের দিকে গেছে। সেক্ষেত্রে কোনো রকম অ্যান্টোনিও লোপেস হাবাস তাকে চান্স দিচ্ছে না। প্রথম থেকে কিন্তু জেসন কামিন্সকেই খেলাবে। জেসন কামিন্স যেহেতু ফর্মে আছে, সেকেন্ড হাফে হয়তো 70-75 মিনিটে হয়তো সাদিককে নামাতে পারে। এই হচ্ছে প্লেইং 11 এবং 4 ডিফেন্স হলে বলেই দিয়েছি, তার সঙ্গে আশিস রায় যুক্ত হবে এবং গোলকিপিংয়ে কিন্তু অবশ্যই বিশাল ক্যাচ থাকবে। বিশাল ক্যাচ ছাড়া কিন্তু আজকের ম্যাচটা ডমিনেট করা খুবই শক্ত বলে মনে করা হচ্ছে এবং একাধিক চেঞ্জও হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আপডেটটা এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও এবং তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইবটা করে দাও। টার্গেট 2000 আছে, আরও সেরা সেরা তোমাদের জন্য ভিডিও আনবো। তো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।